তো আমরা ইমিগ্রেশন শেষ করলাম এবং এখন হচ্ছে বিমানে উঠতেছি। চায়না ইস্টার্নে আমাদেরকে খাবার দেওয়া হয়েছে, মানে একটু স্ন্যাক্স টাইপের। তো প্যাকের ভেতরে এটা একটা পান টাইপের। তো এটা হচ্ছে একটা কেক, এটা হচ্ছে অ্যাপেল জুস, হচ্ছে একটা ওয়াইপ টিস্যু। Ladies and gentlemen, welcome to Kunming International Airport. এইমাত্র কুনমিং এসে পৌঁছাইলাম। দেন কুনমিং থেকে যাব হচ্ছে সাংহাই। তো কুনমিংয়ে আমাদের আসলে যেটা হচ্ছে আমাদের মেইনলি ইমিগ্রেশনটা হবে কুনমিংয়ে। চায়নার হিসেবে এটা খুব একটা বড় এয়ারপোর্ট না, বাট চায়নার বড় এয়ারপোর্ট না হলেও এই এয়ারপোর্টটা কিন্তু অনেক বড়। আমরা না হেঁটে এই দিকটায় চলে যাই। আপনারা হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন চারিদিক খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। আসলে আমরা আশা করি আমাদের বাংলাদেশের এয়ারপোর্টটাও ঠিক এরকম সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন হবে। কুনমিংয়ের ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন শেষ করে সাংহাইয়ের টিকিট চেক ইন করে আমরা এখন কাউন্টারের দিকে যাচ্ছি। ডোমেস্টিক, এটা হলো ডোমেস্টিক এরিয়া। তো এখান থেকে সবাই ডোমেস্টিক ফ্লাইটে ওঠে। আমাদের ইমিগ্রেশন কিন্তু আপনার কুনমিংয়ে হয়ে গেছে, নিচে ইন্টারন্যাশনাল যেটা অ্যারাইভাল পার্ট আছে। তো আপনারা যদি কুনমিং হয়ে অন্য কোনো এরিয়াতে যান, নর্মালি আপনাদেরও ঢাকা থেকে কুনমিংয়ে ইমিগ্রেশন হয়ে যাবে। তারপর আপনারা অন্যান্য জায়গায় হয়তো ডোমেস্টিক কানেকশনটা পাবেন। এটা আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে এদের ডিউটি ফ্রি শপ এরিয়া। ফাইনালি আমরা এখন আছি সাংহাই, আর এখান থেকে আমরা অপেক্ষা করব ফ্রেশ ট্রেশ হব। এবং এখন যেহেতু রাত অনেক, আমরা ভোরের দিকে এখান থেকে আমরা হচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যে যাব, সেটাও তাও আবার হচ্ছে ম্যাগলেভ ট্রেনে। এখন আছি হচ্ছে সাংহাই এয়ারপোর্টে। মজার ব্যাপার হলো আমাদের এইখান থেকে ব্যাগেজ কালেকশন করার জন্য এখান থেকে আমাদের আরেকটা স্টেশনে যাইতে হবে, যেই স্টেশনে গিয়ে আমাদেরকে ব্যাগ কালেক্ট করতে হবে। মানে শুধু এয়ারপোর্টে আসছেন ঠিক আছে, কিন্তু ব্যাগ নেওয়ার জন্য এক স্টেশন থেকে আরেক জায়গায় যেতে হবে, সেটাও আবার ট্রেনে। তো আমরা অপেক্ষা করতেছি, নেক্সট ট্রেন আসতেছে 4 মিনিট 31 সেকেন্ড পরে। আর এই ট্রেনটা আসে হচ্ছে এয়ারপোর্টের একদম গ্রাউন্ড ফ্লোরে, এবং এক স্টেশন পরে গিয়ে লাগেজ কালেক্ট করতে হবে। মানে চিন্তা করা যায় কী ধরনের ফ্যাসিলিটিস ক্রিয়েট করে রাখছে। ওয়েলকাম টু সাংহাই পুডং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো গেট খুলছে, আমরা এখন ট্রেনে উঠবো। সেখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি। ট্রেন কিন্তু খুব ফাস্ট চলতেছে, বাট বোঝা যাচ্ছে না। সো আমরা চলে আসছি লাগেজের জায়গাটাতে। সো আমরা এখন এক্সেলেটর দিয়ে একদম গ্রাউন্ড থেকে উপরের দিকে উঠতেছি ব্যাগেজ ক্লেম করার জন্য। আমরাই একদম এয়ারপোর্টের সর্বশেষ যাত্রী ছিলাম। তো এটা হচ্ছে সাংহাই পুডং এয়ারপোর্টের দৃশ্য। সব মোটামুটি বন্ধ, মানে এখন মিডনাইট চলতেছে। সো একদম নিট অ্যান্ড ক্লিন। তো এখান থেকে আমরা আমাদের ব্যাগেজ কালেক্ট করব। সো সাংহাই এয়ারপোর্টে এসে একটা জিনিস পাইলাম, যেটা হচ্ছে আপনারা যদি পানি খেতে চান তাহলে এখানে আপনারা ফ্রি পানি পেয়ে যাবেন। যেমন এখানে কাপ আছে, যদি নর্মাল ওয়াটার খাইতে হয় তাহলে এখানে, যদি গরম পানি খাইতে হয় তাহলে এখানে। এয়ারপোর্টে এই জায়গাটা অনেক সুন্দর, পুরো এয়ারপোর্টের একটা ডিজাইন। আসলে ওই জায়গার সামনের জায়গাটা অনেক সুন্দর, বাম পাশে। তো বুঝতে পারছেন এখানে কালার চেঞ্জ হয়। ডান দিকে হচ্ছে ম্যাগলেভ মেট্রো সব কিছুর রাস্তা এবং প্লাস পুলিশ স্টেশন। আছি ম্যাগলেভের টিকিট কাউন্টারে। এখান থেকে টিকিট কাটতে গেলে ভাষা সিলেক্ট করতে হয়, ইংলিশ, বাই টিকিট। Enjoy 20% discount on 2, 3 buy now. সো সিস্টেম হচ্ছে ম্যাগলেভ ট্রেনের টিকিট। এখানে লেখা আছে সিঙ্গেল জার্নি কুপন ইকোনমিক ক্লাস। একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনি যদি যেই দিন এইখানকার এয়ারপোর্টে আসবেন, অর্থাৎ একই দিনে এয়ারপোর্ট এবং ম্যাগলেভ ট্রাভেল করেন,
তাহলে সেই ক্ষেত্রে আপনার 20% ডিসকাউন্ট আছে, যেমন আমি পেয়েছি। সো এখানে ম্যাগলেভের একটা ডেমনস্ট্রেশন করা আছে। আমরা এখান থেকে ম্যাগলেভে উঠবো। সো এটাই হচ্ছে ম্যাগলেভ ট্রেন, আপনারা দেখতে পাচ্ছেন। চিন্তা করা যায় স্পিড অলরেডি 200+ হয়ে গেছে। সো এটা কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে ফাস্টেস্ট ম্যাগলেভ, যেটা কিনা 460 কিলো পর্যন্ত ওঠে। 300 ক্রস করে গেছে স্পিড। এই হচ্ছে বাহিরকার দৃশ্য, মানে এয়ারপোর্ট ক্রস করে ম্যাগলেভের মাধ্যমে এটাই ফার্স্ট আমরা আসলে বাইরের দৃশ্য দেখলাম। সো আমরা এখন সাংহাই সিটির বাইরের দৃশ্য দেখছি। ম্যাগলেভ লংজিয়াং রোড স্টেশন। তো এটাই হচ্ছে আমাদের জার্নি। আমাদের ম্যাগলেভ জার্নি কমপ্লিট করলাম। তো এটাই ছিল ম্যাগলেভ। তো আমাদের যেটা হচ্ছে এখন আমাদের এই টিকিট দিয়ে দিতে হবে। তো মেনলি হচ্ছে আমরা ম্যাভলিকের পরে এখানে এসে 2 নাম্বার লাইন দিয়ে আমরা হচ্ছে ন্যানচিং রোডের দিকে যাব। এখন মেট্রোতে আসি। আর মজার ব্যাপার হলো এখানে মেট্রোতে চায়না ভাষার পাশাপাশি ইংরেজিতেও কথা বলতে, তো আপনি ইংরেজিতে ইনস্ট্রাকশন পেয়ে যাবেন। আর প্রত্যেকটা জায়গার এখানে ইন্ডিকেটর পেয়ে যাবেন। ইস্ট নানচিং রোডের মেট্রো স্টেশনে। তো এইখান থেকে আমরা হলো এক্সিট নিব প্রথমে। আর দেখুন দুই পাশে মেট্রো, এদিকেও মেট্রো এদিকেও মেট্রো। তো প্রচুর মেট্রোতে লোকজন যাতায়াত করে এবং প্রচুর যাত্রী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর যাত্রী নেমেছে আমাদের সাথে। এই প্রথম আমরা সাংহাই নানচিং রোডে বেরোলাম। সো এটাই হচ্ছে নানচিং রোড। সো আমরা এখন হোটেল খুঁজে বের করব। বের হওয়ার সাথে সাথে এখানে অ্যাপেলের শোরুম এবং অন্যান্য ব্র্যান্ডের শোরুম। সো আমরা এখন ইস্ট নানচিং রোডে, আর আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদেরকে যদি একটু দেখাই ইস্ট নানচিং রোডটা কেমন, একটু 360 দিকে দেখাই। এটা হচ্ছে ইস্ট নানচিং রোডের এদিকে, আমাদের হোটেলটা সম্ভবত এদিকে। আর পেছন দিকে অ্যাপেল, H&M। সো ওয়ার্ল্ডের এমন কোনো ব্র্যান্ড শপ নাই যেটা এখানে নাই। যেমন আমার সামনে আছে হচ্ছে লিভাইস, খুব সুন্দর একটা চমৎকার একজন মাতার সন্তানকে কোলে নিয়ে রাখ। পুরোটাই হচ্ছে নানচিং রোড। এই নানচিং রোডের মধ্যে ইস্ট ওয়েস্ট, সো মাল্টিপল দিক আছে। যেমন এখানে KFC আছে, ম্যাকডোনাল্ডস, তো সব ফুড কোর্ট আছে এখানে। যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাদেরকে বলি, সাংহাই যেটা রেলওয়ে, এটা হচ্ছে দুনিয়ার সবচাইতে বড় রেলওয়ে। সো এইটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। সো দ্যাটস ওয়াই বেটার হবে এখানে আপনারা আসলে এই মেট্রো দিয়ে চলাচল করাটা। আর টেনশন করার কিছু নাই। আমিও যেমন আজকে ফার্স্ট আসছি, আমার কাছে কোনো প্ল্যান ছিল না, আমার কাছে মেট্রো স্টেশনের ইনফরমেশন ছিল না। তো এখানে যারা স্থানীয় প্রশাসন ছিল, মানে পুলিশ ছিল, মেট্রো পুলিশ ছিল, বা যারা আপনারা দেখতে পারবেন লেফট সাইডে হাঁটতেছে, তো এদের কাছ থেকে হেল্প নিয়েই কিন্তু আমি আসলে এগুলা বের করছি। তো আপনারাও আসলে এখানে ঠিক তাদের কাছ থেকে ইনফরমেশন নেবেন এবং আপনারা এই ইনফরমেশনগুলোকে বের করবেন। এবং তারা যথেষ্ট পরিমাণে হচ্ছে হেল্পফুল। আমার এই পাশে হচ্ছে নাইকির শোরুম, নাই এখানে। বাম পাশে হচ্ছে হলিডে ইন। সো এখানে সকালবেলা কিন্তু শাওলিন প্র্যাকটিস চলতেছে। মূলত যে ক্লক, ঘড়ির যে চিহ্ন, এই টাওয়ারটাই হচ্ছে আমাদের হোটেল। সো এখানে চারিদিকে প্রচুর পরিমাণে টিকটকার ভর্তি, সারাদিনই কিছু না কিছু অনুষ্ঠান হয়। এই যে ভিডিও টিডিও চলতেছে, মিডিয়া কভারেজ চলতেছে, কারণ এই নানচিং রোড হচ্ছে এখানকার সবচাইতে ব্যস্ততম রোড। এটাই হচ্ছে আমাদের হোটেল। সো আমরা হচ্ছে এখন হোটেলে। সো সুন্দর দেখতে, ভালো লাগতেছে। আমরা এখন কাউন্টারে যাব, কাউন্টারে গিয়ে কথা বলবো। Hello. We have a reservation. We are from Bangladesh. MD Parvez Sarkar.